জামাত তো স্বাধীন বাংলাদেশ চায় না, জামাত তো মুক্তিযুদ্ধ করে নাই, সেই জায়গা থেকে আপনাদের বিব্রত করে কিনা, আপনারা এরকম চান কিনা, ছাত্র হিসেবে আপনারা চান কিনা জামাত ইসলাম তাদের পজিশন ক্লিয়ার করুক, যে আমাদের পজিশন তখন ভুল থাকলে আমরা সেটার জন্য দুঃখিত বা ক্ষমা চাই? আমি কোথাও মানে কোনো দুইটা এরিয়ার মধ্যে যুদ্ধ হলে আমি যেটা বুঝি সেটা হচ্ছে যুদ্ধের নীতিমালা অনুযায়ী বা ইন্টারন্যাশনাল যেটা ফলো করা হয়, যদি কেউ ওয়ার ক্রাইম করে তার বিচার হইতে হয় বা বিচার হয়। আর যদি সেখানে সাধারণত অন্যান্য যে স্টেক হোল্ডার থাকে তাদের হচ্ছে যে কোনো একটা স্ট্যান্ড নেওয়ার রাইট থাকে, পলিটিক্যাল স্ট্যান্ড। আবার হচ্ছে যুদ্ধ করা, কাউকে আক্রমণ করা, হত্যা করা, ধর্ষণ করা, দুইটা ডিফারেন্ট কেস। আমি যেটা বিশ্বাস করি, জামাত পলিটিক্যাল স্ট্যান্ড হিসেবে হয়তো মানে যে স্ট্যান্ড নিচ্ছে সেই স্ট্যান্ড রং স্ট্যান্ড ছিল, কিন্তু ক্রাইম করে নাই, এটা হচ্ছে। আর যদি ক্রাইম করে কারো অভিযোগ থাকে তাহলে সেই অভিযোগ কোর্টে প্রুভ করবেন। কোর্টে আপনি যুদ্ধের পরে লম্বা সময় আসে নাই। এখন আবারও আমরা বিচারের জায়গাতেই ঘুরে ফিরে চলে আসছি, কিন্তু ধরেন বিচারের ব্যাপারটা নিয়ে আমরা কথা যদি না বলি, কিন্তু স্বাধীন বাংলাদেশ তো চায়নি, যে দলটি স্বাধীন বাংলাদেশের জন্ম হোক সেটাই চাইলো না, এখন সেই দল এই দেশটা শাসন করতে চায়। এই ব্যাপারটা আপনাকে কেমন, মানে আপনার ভেতরে কোনো বিব্রত বোধ আনে কিনা, কখনো আপনারা চান কিনা পরিষ্কার করুক তাদের অবস্থান? এটা জামাত তো মানে বারবার বলছে তারা ক্রাইম করে নাই। এখন তারা যদি ক্রাইম না করে, আপনি আসল মুশকিলটা কোথায় আপু? এটা হচ্ছে আমরা যে অপরাধী, পাকিস্তান আর্মি তো দুনিয়ার রেপ, হত্যাকাণ্ড, যা আর ক্রাইম সব করছে, আর বুট্টু দল এখানে মেন প্রায়। আমরা এই টিক্কা বুট্টু চক্রকে দায় মুক্তি দেই, যারা আসল অপরাধী তাদেরকে না বলে। মনে করেন তখন যদি 70 ইলেকশনের ভোটের হিসাব দেখেন বা জামাতের স্ট্যাটিস্টিক্স দেখেন, জামাত হলো সবচাইতে দুর্বল এবং একটা গৌণ পার্টি, যাদের কোনো ক্যাপাসিটি ছিল না। এরপরও আপনি যখন আপনি দেখেন, এরপরও তখন যে মুসলিম লীগ ছিল, পিপি ছিল এবং হচ্ছে পিটিআই ছিল, তখন হ্যাঁ জামাতে তখনকার যে পজিশন, তখন বাংলাদেশ হিস্টোরিক্যালি জামাতে তখনকার পজিশন ছিল, এটা তো মানে তাদের সরি বলা উচিত কিনা, সেটা তো গোলাম আযম সরি বলছে তখন।